নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি এসেছি একটা নতুন বিষয় নিয়ে, যেটা হচ্ছে এসিএল কীভাবে রিপেয়ার করা হয় বা এসিএল আঘাত লাগলে সেই ক্ষেত্রে হাঁটু কী কী এক্সারসাইজ করা যায়। মেনলি আমরা ক্লোজ গ্রিপ চেইন এক্সারসাইজ করবো, তো যেটাকে আমরা ক্লোজ গ্রিপ কাইনেটিক চেইনও বলে থাকি। তার কী কী এক্সারসাইজ হয়, তার কী কী ফিজিওথেরাপি হয়, আমি সেগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটি একটু বড় হতে পারে, একটু না কেটে ভিডিওটি ভালো করে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ঠিক আছে, মোটামুটি এটা দেওয়ার পরে আস্তে আস্তে কী হবে, মাসেলগুলোকে আবার গ্রো করবে, ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেবে, দিয়ে মাসেলটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবে, যাতে করে তোমার যে প্রবলেম হচ্ছিল মেনলি লিড লাগানো থাকবে, টেন্সটাকে অ্যাপ্লাই করবে। 10 মিনিট পর এটা হয়ে গেলে আমরা নেক্সট পার্ট হচ্ছে এক্সারসাইজ, তখন আবার এক্সারসাইজ পার্টটাকে আবার স্টার্ট। তো এবার আমরা ক্লোজ চেইন এক্সারসাইজটা শুরু করছি। তো ফার্স্টে যেহেতু যে পাটার প্রবলেম আছে আমরা সেই পাটাই সামনে রেখেছি। ন্যাচারালি অ্যান্টেরিয়র যে লিগামেন্টটা থাকে সেটাতেই আমরা এইভাবে আস্তে আস্তে কোয়াড্রিসেপস এক্সারসাইজটা করে নেব। এর মধ্যে ক্লোজ চেইনের মধ্যে কিন্তু অনেক কটা এক্সারসাইজের ধাপ আছে, যেমন লাঞ্জ আছে, স্কোয়াট আছে, ডেডলিফট আছে। এগুলো আমরা এইভাবে পাটা ঝুলিয়ে রাখতে পারবো। ওর বেসিক্যালি বাঁ পাটাই মেন প্রবলেম। তো বাঁ পাটা আমরা আস্তে 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 পাটাকে এইভাবে সোজা করে তুলে কিছুক্ষণ হোল্ড করে এই দিকে যে লিগামেন্টটা থাকে এটাকে বলা হয় এসিএল, হ্যাঁ, অ্যান্টেরিয়র সার্কিট লিগামেন্ট। তো এই লিগামেন্টের চোট এই খেলাধুলা করলে বা এই ধরনের করলে, তার মধ্যে তুমি খেলাধুলা করেছিল একটা চোট, তোমার লিগামেন্টটাও আস্তে আস্তে আবার আগের জায়গায় রিকভারি হবে। ঠিক আছে, নেক্সট এক্সারসাইজ, পায়ের পাতাটা আস্তে আস্তে টানো, বাস, আবার বাস, আবার বাস। রাবার যদি থাকে তো খুবই ভালো হয়, যদি না থাকে তাহলে আমরা সেটা ওনা দিয়েও করতে পারি। রাবারটা কেন দেবো, ধরে নেব, রাবারটা কেন দেবো, অনেক সময় কী হয় যে পেশেন্টের ভাঁজ করবে, পেশেন্টের কী হয় পাটা এরকমভাবে ভাঁজ করা পসিবল হয়, যে ক্ষেত্রে এই রাবারটা তখন হেল্প করবে পাটাকে ভাঁজ করার জন্য এবং সোজা করার জন্য, যাতে ওর লিগামেন্ট এবং যাতে ওর মাসেলগুলো আস্তে আস্তে পাওয়ার গ্রো করে, আস্তে আস্তে পেশেন্ট আবার আগের জায়গায় ফিরে যায়। আস্তে আস্তে ভাঁজ করো, বাস, আবার বাস, ছেড়ে। নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমরা পাটাকে এইভাবে আস্তে আস্তে একটা সাপোর্টে ধরে নেব এবং পাটাকে সামনে আস্তে আস্তে করে ভাঁজ করব এবং আস্তে আস্তে করে টানবো। এক্সারসাইজটা হচ্ছে লাঞ্জ। এইটা আমাদের যে এই পেশিগুলো আস্তে 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 আমাদের এটা ভাঁজ করতে হবে। এটা আমরা প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করব, তারপর সেটা প্রয়োজন বুঝে 10 বার 12 বার। ওর ক্ষেত্রে যেহেতু প্রবলেম নেই, ওর ক্ষেত্রে হাঁটু যেহেতু অনেকটা ভালো আছে, তাই ওর ক্ষেত্রে 10 বার করেও করতে পারে। এটাও তুমি কিন্তু 10 বার করে আস্তে আস্তে করবে এবং একবার পায়ের পাতা। ঠিক আছে, যেভাবে পেশেন্ট বুঝতে পারবে, যে ভাষায় বুঝতে পারবে সেইভাবে কিন্তু আমরা বলব। এটাতে কী হবে, এটাতে প্রথম কথা হচ্ছে আমরা যে কাপ মাসেল বলি সেইটা রিলিজ হবে, প্লাস তার সাথে হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়বে। ব্যথা থাকলে সেই ব্যথাটাকে কমিয়ে দেবে, আস্তে আস্তে আগের জায়গায় পেশেন্ট আবার নর্মালি হাঁটাচলা করতে যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে এটা কম হবে। ব্যাস, ঠিক আছে, পাটা মোটামুটি গোড়ালি উঠবে না, গোড়ালি পেতে রাখো, আস্তে আস্তে সোজা হয়ে বসবে। হ্যাঁ, যতটা তুমি বুঝতে পারছো আবার পাটাকে সোজা, ব্যাস। আবার কোনো অসুবিধা হচ্ছে না? ঠিক আছে তো? ব্যাস, এটা আরেকটু ভালো সাইডে। হ্যাঁ, ব্যাস। আবার তুলতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? ঠিক আছে তো? ইজি তো? চলো আবার, ব্যাস। আবার এরপরে আস্তে আস্তে বাড়বে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।